নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। তো আজকে বাবার বাড়িতে আমার দ্বিতীয় দিন। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো ঘুমিয়েছি রাত 2টোই, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। সবাই ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমি একাই ঘুমিয়েছিলাম। আর আমাকে কেউ ওঠায়ও নি, কারণ বাবার বাড়িতে কোনো কাজ নেই। এইদিকে আমার বৌদি স্নান টান করে পুজো টুজো করে চাও করা হয়ে গেছে, সব খাওয়া হয়েছে। আর আমাকে মিঠি এই মাত্র ঘুম থেকে ওঠালো। তো আবার মিঠিকে বলছি কেন উঠালি, পরে উঠালেও চলতো। তো যাই হোক, মিঠি যখন উঠিয়ে ফেলেছে আমাকে, আমিও উঠে পড়েছি। আর এই দেখুন, নিজের মোবাইলে নিজের মুখটা দেখছি। তো এদিকে আমাকে মুখ ধুতে বলছে চা খাওয়ার জন্য। তো যাব, ব্রাশ করব, মুখ ধোবো। আর গত রাত্রে অনেকটাই দেরি হয়েছিল, কারণ আসতেই তো প্রায় আমাদের 12টা বেজে গিয়েছিল নেমন্তন্ন খেয়ে। আর এদিকে বিছানা পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা টান টান করে পেতে নিয়েছে। আর তারপরেই ছাদে এসেছি নিম পাতা ভাঙতে। তো আমি নিম পাতা নিয়ে যাব। আর আজকে তো শনিবার, তো এই যে শনিবারে কেউ নিম পাতা খাবে না, কিন্তু আমি ভেঙে নিয়ে যাব। আর আমার ভাইজি বললো আমরাও খাবো, তো আজকে তো শনিবার, খেতে হয় না। আর আমার বৌদি বললো যে আমার গাছে তো টাটকা টাটকা পেরে খাবো, তো পিসি তো পায় না, নিয়ে যাবে, নিয়ে যাক। আর এই জন্য ছাদে উঠে পড়েছি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, পাশে নারকেল গাছ, কুলের গাছ আর নিমের গাছ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনটাই ভরে যাচ্ছে। আর এদিকে সিঁড়ির ছাদ করবে, তো ওই জন্য সব ঢালাই সব এগুলো পাতানো আছে। মানে বাড়িটা এখন একটু ভাঙাচোরা হয়েই আছে, ছাদ দিবে সেই জন্য। তো নিম পাতাগুলো আমি ভেঙে নিচ্ছি। আর তারপরে এখানে সব গল্পে মেতে গেছে, আর আমি এদিকে নিম পাতা বাছতে বসে গেছি। এক কোল ভর্তি অনেকগুলো নিম পাতা পেরেছি। বেছে বেছে নিম পাতাগুলো বেছে বেছে ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আর এদিকে নেটওয়ার্ক নেই, যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমার বাবার বাড়িতে নেটওয়ার্কই নেই। ওই জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না, পোস্ট করতে পারছি না। একটু দয়া করে ম্যানেজ করে নেবেন আর আমার পাশে থাকবেন, কারণ আমি কিছুই করতে পারছি না। নেটওয়ার্ক না হলে তো কিছুই চলবে না, তাই না বলুন? আর সবাই সমস্যায় পড়েছে, বিশেষ করে আমি, যারা ভিডিও করে, ইউটিউব ফেসবুক যারা করে, তাদের তো ভীষণই সমস্যা হবে। তাই আমিও ভীষণ সমস্যায় পড়েছি। তো নিম পাতা এখন বাছতে বসেছি। আর তারপরেই কিছুক্ষণ পরে চলে এসেছে আমার বোনের পার্লারে, ওই একটু একটু গল্প করতে, কারণ এখানে তো শুধু বসে থাকা আর বসে থাকা। তোমার বৌদি তো রান্না করতে গেল, তাই আমি বলছি যাক, এই ফাঁকে একটু মোর সঙ্গে একটু গল্প করে আসি। এখান থেকে যাবো আবার ছোটো কাকির সঙ্গে গল্প, অবশ্য যাচ্ছিলাম ছোটো কাকির সঙ্গে দেখা করতেই। তো ভাবলাম যে না, একটু পার্লার থেকে ঘুরে আসি। এটাই তো আমার সেজো কাকির বাড়ি। তো সেজো কাকির বাড়িতেই পার্লার, তো ওই জন্য ভাবলাম যে এক ঢিলে দুই ভাগে মারা হবে। তো তারপরে চলে এসেছি ছোটো কাকার বাড়ি থেকে স্নান ধান করে বাড়ি। এই যে স্নান করেও চলে এসেছিলাম। এখানে তো নলকুলুম সব ঢালাই হচ্ছে, ওই জন্য স্নান করার একটু অসুবিধা, তাই ছোটো কাকার বাড়িতে স্নানটা করে নিচ্ছি। আর তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া পর্ব শুরু। তো আজকে তো শনিবার, নিরামিষ। তো এই যে রান্না হয়েছে আলু, বেগুন, পটল, টমেটো, সজনে বড়ি দিয়ে রসা, আর হচ্ছে সজনে ভাজা, মানে সজনে ডাঁটা চচ্চড়ি, আর পাঁপড়, তার সাথে আচার। তো নিরামিষ খাওয়াটা বেশ জমজমাটি হয়েছে। তারপরে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি ছোটো কাকার বাড়ি। এসেছি কারণ হচ্ছে যে মিঠি, আমরা বাড়ি বেরিয়ে গেছিলাম, ওই যে আমি চুড়িদার পরে আছি এই যে, কিন্তু আমার মেয়ে কিছুতেই গেল না, সেই জন্য আর যাওয়া হলো না। তো ও এখানে পালিয়ে চলে এসেছে। তো যখন যাওয়া হলো না, তো যাক, আমার ছোটো কাকার বাড়ি থেকে একটু ঘুরে গেছি। তা আবার এসেছি ছোটো কাকার বাড়ি। মৌ, পল্লবী, আমি সবাই মিলে বসে একটু গল্পও করে নিচ্ছি। তো এই যে আমার ছোটো কাকি ভীষণ লজ্জা পাচ্ছে, ভিডিওর সামনে আসতেই চাইছিল না। তাই বললাম, আমার ছেলে ভিডিও করছিল, তো সে বললাম যে না, একটু ভালো করে নে। তারপর কাকি ওই জন্য ঘাড়ি আঁচল পেতে চুপচাপ বসে আছে। আর তারপরেই চলে এসেছিলাম বাড়ি। এখানে সবাই ফুচকা খেয়েছে, আমি যখন ছিলাম না, তো আমার জন্য আমার কিনেও রেখেছে। তো এই যে ফুচকা খাচ্ছি আমি আর মিঠি, মানে কারণ আমি আর মিঠি ছিলাম না। আর তাছাড়া আমার ছোটো কাকি চপ এনেছিল, চপ দিয়ে চা বিস্কিট দিয়েছিল, খেয়েছিলাম। তো ওখানে পেটটা প্রায় ভরেই গিয়েছিলো খানিকটা। তো এখানেও ফুচকা খাচ্ছি, তো একেবারে পেটটা টইটুম্বুর হয়ে গেল। আর ফুচকাটাও অসাধারণ হয়েছিল। আর তারপরে রাত্রে আমি আমার ভাইজিকে ভাত খাইয়ে দিচ্ছি।
আসলে ঘুমের আলিশি চলে এসেছিলো, ঘুমিয়েও গিয়েছিলো, খেতে চাইছিল না। তো এদিকে তো মিঠিরা সব খেতে বসেছে, আর ও খেতেও চাইছিল না, আর ওর মাকে বলছে সমানে যে আমাকে খাইয়ে দাও, না হলে খাবো না। তাই বললাম যে আমি খাইয়ে দিই, আমি তো বসে গেছি, ওকে খাইয়ে দিই। আমি তো অভিক মিঠিকে খাওয়াই, একে খাইয়ে দিলে ক্ষতি কী। তো যাই হোক, সবাই খেতে বসেছে, আর আমার ছেলে হাত দিয়ে আসছে, ও ভিডিওতে আসতে চাইবে না সেই জন্য। তো যাই হোক, এইখানে রিয়া তো ওর মাতে প্রতিদিনই খাই, এবার আজকে আমি খাইয়ে দিচ্ছি, পিসির হাতে খাচ্ছে। আর মিঠু হচ্ছে আমি প্রত্যেকটা দিন খাই, তুমি আজকে খাও। তো পিসির হাতে ভাইজির খাওয়ার খেতে ভীষণই ভালো উপভোগ করছে, ও ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। আর এরই সেই দিন বিয়ে হলো, কে বলবে যে বিয়ে হলো, ছোটো বাচ্চার মতো এখনও। তো চামচ করে খাইয়ে দিচ্ছি, আবার এইদিকে জামাইয়ের সঙ্গে ফোনে কথা বলছি যে আমাকে পিসি খাইয়ে দিচ্ছে। তো একটা প্রচণ্ড হাসাহাসি হলো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।